ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই দূরে ওটা হচ্ছে আমার বাড়ি। এটা হচ্ছে আমাদের প্রপার সুভাষপুরের এরিয়ার জায়গা। এই রবীন্দ্রনাথ স্ট্যাচু এখানে দূরে দেখছেন আজাদিন মঞ্চ। ভীষণ কষ্ট লাগছে বন্ধুরা, ভীষণ কষ্ট। গুড আফটারনুন। তো বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা গুড আফটারনুন কেন বললাম, এখন মানে দুপুরবেলায়, এখন বাজে প্রায় 3:30। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আজকের ব্লগটা একটু অন্য টাইপের, আপনারা স্ক্রিপ্ট করবেন না, ধৈর্য ধরে একটুখানি দেখুন, খুব ভালো লাগবে। এই ব্লগটা অনেক দিন ধরে চেষ্টা করছি যে এই ব্লগটা করব করে অনেক দিন ধরে। আমাকে কয়েকজন কমেন্টও করেছিলেন যে এই ব্লগটা আপনি করুন, মানে অর্থাৎ হচ্ছে ভিলেজ ট্যুর, মানে আমাদের পাড়াটাকে দেখানো। তো আমি এই সময়টা বেরোলাম এই কারণে, সকাল দিয়ে তো একটু কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও আপলোডিংয়ে বা এডিটিংয়ে ব্যস্ত ছিলাম। আর এই সময়টা কি হচ্ছে, এই সময়টা পাড়াটা পুরো ফাঁকা থাকে, সবাই যে যার ঘুমোতে গেছে, দু একটা গাড়ি টাড়ি রয়েছে, এও রয়েছে তার জন্যে। আর মাঝে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তার কারণ একটা বিয়ের জন্য ব্যস্ত ছিলাম, আমার একটা বন্ধুর বিয়ের জন্যে। বন্ধুর বিয়ের ভিডিও শ্যুট করেছি, কিন্তু ক্ষমা করবেন আমি এই ভিডিওটা আমি আপলোড করতে পারলাম না, তার কারণ ভিডিওটা দেওয়া নিষেধ আছে। অনেক রকম প্রাইভেসি বা সিক্রেট ব্যাপার থাকে, অনেকে পছন্দ করে না যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেওয়া। তো আমি এডিটও করা হয়ে গেছে, যার জন্য আমার সময় লেগেছে, আমি ভিডিওটা দিতে পারলাম না। ও আরও একটা কারণে আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না ভিডিও করার জন্যে বা এডিট করার জন্য। তার কারণ এই যে দেখুন, আমি দেখাবো, এই যে আমাদের যে ফাঁকা মাঠটা আছে না, এই ফাঁকা মাঠটা ছোটোবেলা থেকেই খেলে এসেছি, খেলাধুলা করে এসেছি। এই মাঠটার ফাঁকা পাওয়া যাবে না আর, মানে কয়েক মাস পর বা হয়তো 1 বছর পর আর ফাঁকা পাওয়া যাবে না। এর জন্যে ভীষণ আমার মনটা খারাপ। বাচ্চারা কোথায় খেলবে, কেন কি কারণে সেটা আমি বলতে পারবো না, সেটা পরে আপনারা বুঝতেই পারবেন কি কারণের জন্যে। কিন্তু কদিন ধরে মনটা ভীষণ খারাপ বন্ধুরা। তো চলুন আমি আমাদের যে পাড়াটা আছে বা ব্লগটা কোথা থেকে শুরু করি। আমাদের পাড়ায় কতগুলো এন্ট্রান্স আছে আমাদের পাড়ায় ঢোকার জন্য বা ভিলেজে ঢোকার জন্য, সেই এন্ট্রান্সগুলো থেকে শুরু করি। চলুন, আশা করি ভালো লাগবে। অনেকে হয়তো এই ভিডিওটা আমাদের পাড়ায় যারা থাকতেন, তারা অনেকে অনেক জায়গায় বিয়ে হয়ে গেছেন, তারাও দেখতে পাবেন, আশা করি ভালো লাগবে। তো আমাদের পাড়ারই যারা আছেন ভিডিওটা দেখবেন, একটা কমেন্ট করবেন, পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। তো চলুন সঙ্গে থাকুন বন্ধুরা। চলুন আমি যেখান থেকে এন্ট্রান্সগুলো আছে আমি ওখান থেকে শুরু করছি, যতটুকু পারবো আমি চেষ্টা করব। এই যে পিছনে ওই দিকে যে রাস্তাটা চলে গেল, এই দিক থেকে এইটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু কল্যাণী হাইওয়ে। কল্যাণী হাইওয়ে দিয়ে এই রাস্তাটা সোজা চলে গেল কাকিনাড়া। আর এই যে চলে গেল, এই দেখুন এই যে সোজা চলে গেল, এটা কাকিনাড়া স্টেশন। এই দিক থেকে এসে এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, অর্থাৎ হচ্ছে ধানকল মোড়। দেখুন এইখানে একজন রাজীব গান্ধীর মূর্তি আছে। তো আমরা এই জায়গা দিয়েও আমরা সময় বাড়িতে ঢুকি, এখানে টোটো বা বাস ধরি। এখানে এসে এটা একটা বাস স্টপেজ, কেমন। আর এইখানে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল ডাক্তারবাবু, ডক্টর বীরেন্দ্রনাথ ঘোড়ই। ছোটোবেলা থেকেই ওনাকে দেখে আসছি, এই যে বীরেন্দ্রনাথ ঘোড়ই। কিন্তু আজকে উনি অসুস্থ, তার জন্য কয়েকদিন উনি বসতে পারেন না, আবার হয়তো বসবেন, একটা অপারেশন হয়েছে। আর এই আমি ধানকল মোড় দিয়ে ঢুকলাম, ঢুকে আমি এই পাড়ার দিকে যাচ্ছি। এই দুই দিকে বাড়ি, এইসব বাড়িগুলো নতুনই হয়েছে বাড়িগুলো। আর এই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখছেন, এই বাড়িটা পুরনো কিন্তু কনস্ট্রাকশন আছে, ডেভেলপ করেছে। এটা হচ্ছে একটা মনসা মন্দির আছে, এখন মন্দিরটা বন্ধ আছে, কেমন। আর এইখান থেকে গিয়ে আমরা হচ্ছে এইদিকেও একটা পাড়া। এই যে দেখুন এইখানে হচ্ছে মিতালি সংঘ, ওই যে এই জায়গাটা দেখুন সুভাষপুর মিতালি সংঘ। আমি একটু এলাচ করে দেখাই, এই যে সুভাষপুর মিতালি সংঘ। এদিকটা আমি পরে দেখাচ্ছি। এইবারে আমি তো এদিক থেকে আসলাম, এসে আমাদের বাড়িটা হচ্ছে এইদিকে। তো চলুন আর একটা এন্ট্রান্স আমি দেখাচ্ছি এদিক থেকে আমি। আচ্ছা চলুন এখান থেকেই আমি দেখাই যে আমাদের বাড়িটা কোন দিকটা আর কি। চলুন এইখান থেকে গেলাম, এইখানেই হচ্ছে আমি যেই জায়গাটা থাকি, আমরা সেই জায়গাটায় ঢুকছি। এখানে আমাদের আশেপাশে এই বাড়িগুলো, এগুলো সব ডেভেলপ হয়েছে, কয়েকদিন হয়েছে খুব ডেভেলপ হয়েছে।
এই দেখুন আমাদের, আমি যেখানে থাকি মানে আমাদের টোটালটাই আমাদের পাড়া, আমি যে জায়গাটা থাকি এইটাই হচ্ছে আমাদের বাড়ি। ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই দূরে, ওটা হচ্ছে আমার বাড়ি। আর এই সেই মাঠটা, তো যা গিয়ে কয়েকদিন পরে আর ফাঁকা পাবেন না এই মাঠটা। আমি একটু সাইকেল থেকে নেমেই দেখাই, এই যে বিবেকানন্দ স্ট্যাচুটা, এটা মানে খুব একটা বেশি বছর হয়নি, এই 4-5 বছর হয়েছে। এটা যিনি করেছেন, স্থাপিত করেছেন, তিনি হচ্ছে এই বাড়িরই একজন। তিনি আজকে নেই, তিনি মারা গেছেন। আমরা গোরা কাকু বলতাম, মানে অনিল দাস মহাশয়। ওই লেখা আছে দেখুন, অনিল দাস মহাশয়। ওই বিবেকানন্দ স্ট্যাচু। এই স্ট্যাচুর ওই যে কোনায় যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে দু একটা জামা কাপড় মেলা, এটাই হচ্ছে আমাদের বাড়ি। আর এই হচ্ছে আমাদের ফাঁকা মাঠ। তো দেখেছেন মাঠটা, কত খেলাধুলা করতাম ছোটবেলায়। এই যে খুব খারাপ লাগছে। ছোট থেকে দেখে আসছি এটা দীপক সিং এর মুদিখানার দোকান। তা ওনারা কেউই নেই, দুজনের কেউ নেই, সবাই মারা গেছেন এবং এটা বিক্রি করে ওনার মেয়েরা চলেও গেছেন। আমি যেখানে আগে থেকে শুরু করেছিলাম, এই যে আমার পিছনে যে রোডটা দেখেছেন, এখান থেকে একটুখানি ধানকল মোড়, ওখান থেকে ফার্স্ট মোড়টা দেখেছিলাম, ওইদিকে একটা এন্ট্রিটা, সেটা হচ্ছে ধানকল মোড় থেকে একটু আগে যেটা দেখালাম। আর এইখান থেকে যে এন্ট্রিটা, এই যে এইটা, এই যে কাকিনাড়ার দিকে চলে গেছে, মানে কাকিনাড়া স্টেশনের দিকে চলে গেছে। এবারে এইখান থেকে এসে আমাদের এই অ্যাকচুয়াল সুভাষপুরে ঢোকার এন্ট্রি, মানে আমাদের গ্রামটার নাম হচ্ছে সুভাষপুর, 100 নম্বর কলোনি, এখান থেকে এন্ট্রি। কিন্তু আমাদের সুবিধা হচ্ছে কিন্তু ওই দিকে গিয়ে ধানকল মোড় থেকে, ওই দিক থেকে আমাদের বাড়িটা কাছে। আমি এখান থেকে দেখাই। আর এই যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা, এটা হচ্ছে ওই পালপাড়ার মধ্যে পড়ে। এখানে একটা হাটও বসে শনিবার দিনকে, কিছু ব্লগে হয়তো দেখলেও দেখতে পারেন। এখানে যে দোকানটা দেখছেন না, নিউ মাতৃ জুয়েলার্স, আমার একটা দাদার দোকান, ছোটদার দোকান, মানে যত তো ছোটদার দোকান। তো এইখান থেকে এই মোড়টাকে বলে খ্রিস্টান বাড়ির মোড়। এই দেখুন লোক দাঁড়িয়ে রয়েছে, পাড়া থেকে এসে লোক দাঁড়িয়ে রয়েছে টোটো ধরবে বলে। আমি এখন এই খ্রিস্টান বাড়ির মোড়ের এখান থেকে এন্ট্রান্সটা নিচ্ছি। তো চলুন, এই যে এন্ট্রান্সটা, এটা হচ্ছে আমাদের সুভাষপুরের মধ্যে প্রপার সুভাষপুরের রোড, মানে সুভাষপুর রোড বলতে এইটাই বলে। এখান থেকে সবাই ঢোকে, এন্ট্রিটা নেয়, মানে আমাদের পাড়ার যত লোকজন আসে সব এখান থেকে আসা যাওয়া করে। আর আমার যেহেতু ওই দিক থেকে সুবিধা, ওখান থেকে যাতায়াত করি, ওখান থেকে ধানকল মোড় থেকে কাছে। তো আমি এই খ্রিস্টান বাড়ির মোড়ে এখান থেকে আস্তে আস্তে আমাদের পাড়ার দিকে ঢুকছি। এইখানে দেখুন, এই ঢুকে গিয়ে একটা নেতাজি স্ট্যাচু আসছে। এই দেখুন নেতাজি স্ট্যাচু, ঠিক আছে, এই নেতাজি স্ট্যাচুর মোড়। এইবারে এইখান থেকে ঢুকে গেল আমাদের পাড়া। আর এইদিকে আর একটা এন্ট্রান্স আছে আমাদের, এই যে এদিকটায় পালপাড়া মোড়। পালপাড়ার এন্ট্রান্সটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে নেতাজি স্ট্যাচু। এবারে আমি আমাদের পাড়ার মধ্যে ঢুকছি, মেন পাড়া যেটা সুভাষপুর, আমাদের পাড়াটা যেখানে আমাদের দুর্গাপুজো হয়, সেই মঞ্চটার কাছে আছি। এই রোডটা আপনারা প্রায় দেখেছেন আমার ব্লগে। এই দেখুন এখানে একটা জলের ট্যাঙ্ক হচ্ছে, এই কয়েক বছরই হয়েছে, আগে ছিল না, আস্তে আস্তে সব ডেভেলপ হচ্ছে। এই সব রাস্তাগুলো, ঢালাই রাস্তাগুলো ছিল না, ঠিক আছে। এরকম। আর এই দিকটা হচ্ছে আমার জ্যাঠার বাড়ি আছে। এই দেখুন সব বাড়িঘর দুগুলো। এই যে আমাদের সুভাষপুর মঞ্চটা, আজাদির মঞ্চ, আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচু, এখানে একটা রবীন্দ্রনাথ স্ট্যাচু আছে, আজাদির মঞ্চ। এখানে একটা মাঠ আছে, মাঠটা রিসেন্ট ঘিরে দিয়েছে, এই দেখুন বেড়া দিয়ে, খুব সুন্দর লাগছে, ক্লাব থেকে ঘিরেছে। আর এদিকেও একটা রোড গেছে, আর আমার বাড়ির রোডটা এদিকে গেছে। চলুন আমার বাড়ির রোডটা পরে দেখাই, এইদিকে রোডটা আগে দেখাই। আর এখানে যেই সব যারা রয়েছে, এখানে আমাদের ক্লাব রয়েছে, ক্লাবটাকেও আমি দেখাচ্ছি, সব মাঠে খেলাধুলা করছে। এটাই হচ্ছে আমাদের পাড়ার ক্লাব, নাম মৈত্র সংঘ। আর এখানে দেখুন একটা স্ট্যাচু আছে, হেমন্ত বসুর স্ট্যাচু, যেটা যিনি হচ্ছেন আমাদের পাড়ার জন্মদাতা। আর এখানে একটা মুদিখানার দোকান রয়েছে, এই দোকান থেকে আমরা জিনিসপত্র কিনি। এর পাশাপাশি আর একটা দোকানও রয়েছে। সব দোকানগুলো এখন বন্ধ, যেহেতু দুপুর বেলায় বন্ধ রয়েছে। এই যে সব বাড়িগুলো সব ডেভেলপ হয়েছে। আর আপনারা মালাকার বাড়ির নাম শুনে দেখবেন, সেই মালাকার বাড়িটা হচ্ছে এইটা,
এখানে দেখুন একটা বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে, এই হচ্ছে মালাকার বাড়ি। আর এইদিকে হচ্ছে আমাদের সুভাষপুর মাঠ আছে, খেলার মাঠ, মৈত্রের সঙ্গে খেলার মাঠটা। চলুন মৈত্রের সঙ্গে খেলার মাঠটা দেখাই। এই দেখুন আমাদের সুভাষপুর যে বড় খেলার মাঠটা, এটা এদিকে হচ্ছে কলা বাগান, ঠিক আছে। সুভাষপুরের মধ্যে, সবই সুভাষপুরের মধ্যে, একটা নাম ভাগ করা রয়েছে। এই দেখুন আমাদের সুভাষপুর যে বড় যে খেলার মাঠটা, মৈত্র সংঘ ক্লাবের খেলার মাঠ, এখানে একটা পুকুরও আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল, ওই স্কুলে আমি পড়াশোনা করেছি, অহনাও পড়াশোনা করেছে। এই যে এর আগে বেশ কিছু ব্লগে আপনারা দেখেছেন, এই স্কুলটাকে আমি দেখিয়েছি। এই যে সেই স্কুলটার এখানে চলে এসেছি। আগে যদিও বা দেখেছি অনেকগুলো ব্লগে, তবু আবার নতুন করে দেখুন। যারা হয়তো এই ভিডিওটা যে প্রথম দেখছেন, আমার ব্লগ কোনোদিন দেখেননি, আজকে যাদের কাছে এই ব্লগটা প্রথম গেছে দেখে নিন। এই স্কুলটা আমি ছোটোবেলা থেকে পড়েছি, একদম যেটা ইনফ্যান্ট যেটা বলে প্রি প্রাইমারি, সেটা আর একটা অন্য স্কুলে পড়েছিলাম, কিন্তু ওটা একটা বড় রাস্তা পার হতে হয় বলে আমাকে বাবা এনে আবার এই স্কুলটাতে ভর্তি করেছে। কিন্তু এই বিল্ডিংটা আগে ছিল না, এই বিল্ডিংটাতে ছিল, এই বিল্ডিংটাতে আমি পড়াশোনা করেছি, এটা স্কুল। তো আজকে সানডে, স্কুল তো বন্ধ, তো সানডে দুপুরবেলা, তার জন্য সবই বন্ধ, দেখালাম। আর এখানে সমিতি বলে একটা স্কুল ছিল, যেটা ওই একদম ছোট ছোট কোচিদের, মানে সে 2-2.5 বছর পর থেকে আসে, ভেঙে গেছে, এখন আর নেই, স্কুলটা উঠে গেছে এই স্কুলটা। আর তার পাশেই এই যে আমাদের সুভাষপুরের যে মৈত্রের সঙ্গে মাঠের এখানে একটা পুকুর আছে, এই যে পুকুরটা, চারিদিকে বাড়িঘর তো রয়েছে। এইদিকে কিছুটা গেলে এবদি সুভাষপুর এরিয়া। এই যে এইদিকে গলির মধ্যেও আছে, দেখাতে গেলে অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে, তো কিছু কিছু দেখাচ্ছি আপনাদেরকে। তো মাঠের এখান থেকে যে রাস্তাটা ঢুকেছে, এই রাস্তাটা একটু ঢুকে আপনাদের দেখাই, মানে কতটুকু আমাদের এরিয়া আছে। চলুন গলির মধ্যে নিয়ে দেখাই। এই যে এটা একটা সরু গলির মধ্যে রাস্তা। এই এরিয়াটা বেসিক্যালি সুভাষপুরের মধ্যেই, মানে কি বলবো, লিখিত বা অলিখিত কলা বাগান এরিয়া বলে। এই যে এদিকে খানিকটা গেলেই এই অবধি হচ্ছে আমাদের সুভাষপুর। এই যে পাঁচিলটা দেয়া, প্রায় এই অবধি অলমোস্ট সুভাষপুর। তারপর ওইদিকে একটা অন্য ঢাকা কলোনি চলে গেল। তো এই জায়গাটায়, এই ভিতরে, অনেকটা ভিতরেই কলাবাগান এরিয়া। যাক, আজকে এখানে একটু বাড়িগুলো খুব ডেভেলপ হয়নি, করার চেষ্টা করছে। যাক, সবার তো সমান পরিস্থিতি থাকে না, এটাই আর কি। এই যে আস্তে আস্তে এখানে একটা কাজ চলছে। এই যে এই জায়গাটা আপনি দেখছেন, এই অবধি প্রায় আমাদের সুভাষপুর। এরপর থেকে এটা নারায়ণপুরের মধ্যে চলে গেছে, মানে আমাদের প্রপার যে নারায়ণপুর জিমন্যাস্টিক ক্লাবগুলো আছে, ওইদিকে চলে আছে, ব্লকগুলো আছে আর কি। এই যে এটা হচ্ছে আমাদের কলাবাগান এরিয়ার মধ্যে পড়ে। তো এখানে কেটে দিচ্ছি, আমি পরের থেকে দেখাচ্ছি আবার, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এই যে আমি ওখান থেকে ভিডিওটা কাট করে আমি এই জায়গাটা আসলাম। এই যে এই দিকটা আছে, এটা দক্ষিণ নারায়ণপুর দিকে চলে গেল, আর এই যে আমাদের সুভাষপুর দিয়ে চলে গেল। এই দক্ষিণ নারায়ণপুর, চলুন দক্ষিণ নারায়ণপুরের ওই মুখটার কাজটা আপনাদের একটু দেখে আসি। এখানে একটা অনেক পুরনো শিব মন্দির আছে, দেখুন বাদিকটায় আমি দেখাচ্ছি। এই শিব মন্দিরে সবাই নীলের উপোস টুপোস করে, আমার মাকেও দেখেছি নীলের উপোস করে এখানে পুজো দিতে আসছে। এটা একটা শিব মন্দির। আমি একটু জাম্প কাট করে দেখালাম, তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আমাদের এই মোড়টা অবধি আমি দেখাচ্ছি, মানে দক্ষিণ নারায়ণপুর দিকে যেতে। অনেকে পূর্ব পরিচিত অনেকের নাম, যারা পুরনো লোক আছেন তারা অনেকে এই জায়গাটাকে বলে, কেউ বড় দোকানের মোড় বলে অনেকে। এই যে মোড়টা, এই রাস্তাটা সোজা চলে গেল দক্ষিণ নারায়ণপুরের দিকে, আর এই দিকটা চলে গেল কুতুবপুরের দিকে, মানে এই দিকটা চলে গেল কুতুবপুরের দিকে, এই দিকটা চলে গেল, এইদিকে চলে গেল নারায়ণপুর দিকে। আর আমার পিছন দিকে এটা হচ্ছে সুভাষপুর, মানে এটাও একটা আমাদের এন্ট্রান্স ভিতর দিক থেকে।
এবার আমি সুভাষপুরে আমাদের ভিতর দিকে ঢুকি, চলুন। যে আমি এখান থেকে এদিকে গিয়ে শুরু করেছিলাম, আমি আবার এদিক থেকে গিয়ে আমি শুরুটা করছি, এদিকে যাচ্ছি, মানে আমাদের সুভাষপুরের ভিতর দিকে যাচ্ছি, মানে আমি বাড়ির দিকেই যাচ্ছি আর কি। চলুন। এই টোটাল এরিয়াটাকে সুভাষপুরের একটু আগে যে বললাম ওই যে কলাবাগান এরিয়া, এই এরিয়াটাকেও কিন্তু কলাবাগান এরিয়া বলে। এদিকেও বেশ কিছু বাড়িঘর আছে, টোটালটাই কিন্তু সুভাষপুর। এখানে অনেক বাড়িঘর আছে। আমি আর কথা আমার আসছে না, তো দেখি আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এইবারে চলে আসছি, আমি একটু আগে দেখালাম যে মালাকার বাড়ি বলে একটা জায়গা আছে, সেই মালাকা বাড়ি, এখানে মালাকার বাড়ি। এখান থেকে আমি ঢুকেছিলাম, মনে পড়ছে, দেখুন এই যে বাদিকের যে রাস্তাটা ঢুকে গেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই মালাকার বাড়ি এখান থেকে। আর এইদিকেও একটা রাস্তা আছে, এটা 200 নম্বর দিকে গেছে, তা এদিক থেকে তো দেখিয়েছি, চলুন এইদিকেই দেখাই। এবারে আমি এদিক থেকে এদিকে ওই সুভাষপুরে ওই দিকটা দেখাই। তো আমি এখন এই দিকে যাচ্ছি, এইদিকে হচ্ছে ওই যে একদম প্রথম দিকে দেখালাম না যে মিতালি সংঘ একটা ক্লাব, ওই এরিয়াটা, অর্থাৎ ওই এরিয়াটা ওটাও সুভাষপুর, কিন্তু ওই এরিয়াটা আমাদের বলে 200 নম্বর কলোনি, ঠিক আছে, 200 নম্বর। এখন তো আর কলোনি নেই, 200 নম্বর। আর একটু আগে যত দেখালাম এটা সুভাষপুর 100 নম্বর, কোথাও কলাবাগান, আমবাগানটা আপনাদের দেখানো হয়নি, আমবাগানে একটা এরিয়া আছে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন এই কলাবাগানের ভেতর দিয়ে 200 নম্বর এরিয়াতে যাচ্ছি, চলুন। এই যে এরিয়াটা আমি ছোটোবেলায় দেখেছি, এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, বা আপনারা যারা পুরনো আছেন অনেকে এইখানে নেই, বাইরে আছেন, যদি আমার ব্লগটা দেখতে পান, দেখেই বুঝতে পারছেন, চিনতে পারছেন। আমি সাইকেলে করে যাচ্ছি বলে, কারণ হেঁটে হেঁটে বেশি নড়বে মোবাইলটা, তাই সাইকেলে করে যাচ্ছি বলে একটুখানি কাঁপছে। এটা হলো আমাদের 200 নম্বর এরিয়া, সুভাষপুরের মধ্যে 200 নম্বর এরিয়া। এদিকে একটা এরিয়া আছে, আর এই যে পুকুরটা, এই পুকুর পাড়ের এই পাশ দিয়ে যে রাস্তাটা গেল অলমোস্ট এই অবধি আমাদের সুভাষপুরের মধ্যে পড়ে, আর তারপরে এইখান থেকে গিয়ে কুতুবপুর শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, সুভাষপুর প্রায় এই অবধি এরিয়াটা। এই যে 200 নম্বরে এখানে একটা দেখুন, চলুন, একটা সুন্দর মাঠ আছে, এই আমি যাচ্ছি, এই হচ্ছে আমাদের 200 নম্বর পাড়াটা সুভাষপুরের। এইদিকে খুব একটা প্রয়োজন পড়ে না, তো আসা হয় না। চলুন, এখানে একটা শীতলা মন্দির আছে, এই জায়গাটাও খুব ভালো, দেখুন আমার বাড়ি পাশের মতো, আমার বাড়িটা যেখানে সে পাশের মতো। এই দেখুন এইখানেও দেখুন একটা মাঠ রয়েছে, কি সুন্দর, এই মাঠের চারিপাশে দেখুন কত বাড়ি রয়েছে। নির্মল সমাদ্দার বলে একজন ডাক্তার ছিলেন, তার বাড়িটা হচ্ছে এই জায়গাটা, কেমন, এই যে সুভাষপুর 200 নম্বর এরিয়া। তো আমি এখন ঘুরতে ঘুরতে, মানে পুরো চারিদিকে রাউন্ড করা, তো ঘুরতে ঘুরতে কিন্তু আমার বাড়ির কাছে চলে এসেছি আবার। এই দেখুন কাছেই এই মিতালি সংঘ, সেই ক্লাবটা, যেখান থেকে প্রথম দিক থেকে শুরু করেছিলাম, ধানকলপট থেকে ঢোকাটা। তো আমি এবারে 200 নম্বরটাকে আমি এবারে ছেড়ে দিচ্ছি এই আমার বাড়ির দিকে। তো এইটা তো একটু আগে দেখালাম, এবার আমি অন্য সাইডটা দেখাই। বন্ধুরা দেখুন, ছোটোবেলায় এই পুকুরটাতে আমি কিন্তু সাঁতার শিখেছি একা একা, আর আজকে দেখুন পুকুরটার অবস্থা কিরকম, ছোট ডোবা মতো, কিন্তু এটাতেই আমি সাঁতার শিখেছি। আচ্ছা, এখান থেকে আমি বাদিকে গিয়েছিলাম আমাদের মঞ্চের দিকে, তো এইখানটায় একটা পাড়া আছে, মানে পাড়া বলতে কি, মানে রাউন্ড করে, মানে এমনভাবে প্ল্যান করে করা আছে এইটা। এখানেও বেশ কিছু বাড়িঘর রয়েছে, যারা যারা চিনতে পারা চিনে নেবেন। এই যে এটা গোড়া কাকুর বাড়ি, উনি নেই আজকে। এই দেখুন চলে আসলাম আমরা আমাদের আবার সেই মঞ্চের জায়গাটায় চলে যাচ্ছি, অর্থাৎ এখান থেকে এই দেখুন এই রাস্তাটা, এই দেখুন আবার সেই
আমাদের মঞ্চের জায়গাটা, রবীন্দ্রনাথ স্ট্যাচু। আর এই যে সুভাষপুরের এন্ট্রান্সটা এই দিক থেকে আসছে। এটা হচ্ছে আমাদের প্রপার সুভাষপুরের এরিয়ার জায়গা, এই রবীন্দ্রনাথ স্ট্যাচুর এখানে দূরে দেখছেন আজাদিন মঞ্চ, আর এদিকটাই হচ্ছে আমাদের এই ক্লাবটা। এটা হচ্ছে প্রপার সুভাষপুর, এই যে একদম সেন্টার। তো চলুন, আমাদের এখানে একটা সুভাষপুরের ভারত সেবা আশ্রম হয়েছে, সেই দিকটা এবারে দেখাই, এই কাছেই আর কি। চলুন, আমি একটু আগে যে রাস্তাটা দিয়ে বেরিয়ে আসলাম, আমি সেই রাস্তাটা যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং আনপ্লাস্টার ওপরটা, ওইটাই হচ্ছে ভারত সেবা আশ্রম। চলুন কাছে গিয়ে দেখাই। এই যে এটা ভারত সেবা আশ্রম, কয়েক বছর তৈরি হয়েছে, এক্সাক্ট আমার মনে নেই, প্রায় অ্যাপ্রক্স 12-13 বছরের ওপর হবে এই আশ্রমটা প্রায় তৈরি। ওই স্থাপিত 2014 সালে স্থাপিত হয়েছে। এটা ভারত সেবা আশ্রম। তো সকাল সন্ধ্যে এখানে নাম গান হয়, পুজো হয়, সবাই আসতে পারে এখানে। আর এখান থেকেও আমাদের একটা সুভাষপুরের এন্ট্রান্সটা তৈরি হয়েছে, আগে ছিল না, এখন তৈরি হয়েছে। চলুন এটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে ড্রিমল্যান্ডের মধ্যে দিয়ে। তো মেন রোডটা দেখাই আপনাদের, এখান থেকেও আমাদের সুভাষপুরের লোকজন অনেকে যাতায়াত করে। ওই যে মেন রোড দূরে দেখতে পাচ্ছেন মেন রোড। এই যে রাস্তাটা প্রচুর ব্লগে আমাদের দেখেছেন, আমি এই রাস্তায় যাতায়াত করি যেহেতু রাস্তাটা ভালো। এটা হচ্ছে পালপাড় এরিয়া, কিন্তু এটাও কিন্তু পালপাড় এরিয়ার মধ্যেই যাচ্ছি, কিন্তু এটা আমাদের সুভাষপুরের মধ্যে পড়ে। এই দেখুন পুকুরটা, আর এই যে এইদিকে এটা সুভাষপুর, যেটা বলে আমবাগান। তো এখানে একটা প্যান্ডেল হয়েছে, কিন্তু আমি হয়তো ভালো দেখাতে পারবো না। প্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে আমবাগান এরিয়া। চলুন এমনি একটু ঘুরে দেখাতে পারি কিনা। এইটা হচ্ছে আমবাগান এরিয়া, আমাদের সুভাষপুরের মধ্যেই পড়ে। সব জায়গায় একটা করে মাঠ আছে বাচ্চাদের খেলার জন্য। এই হচ্ছে আমবাগান এরিয়া, ওই মাথা পর্যন্ত। তো অলমোস্ট প্রায় আমাদের ভিলেজ ট্যুরটা দেখানো গেছে। এই যে আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে আমাদের মঙ্গনচণ্ডীর তলা, ঠিক আছে। তো এটা অনেক পুরনো, নতুন করে সংস্কার করেছে, এখানে একটা শিব মন্দিরও করেছে। আমি এখন বাড়ির কাছে চলে এসেছি, আমার ভিলেজ ট্যুর কমপ্লিট। আমি যেখানে থাকি অনেক দিন আগে রিকোয়েস্ট করেছেন, বেশ কয়েক মাস আগে, বিশেষত একজনের নাম মনে পড়ছে, ইনিয়া চৌধুরী দিদি। তো আমার মনে ছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না। তো আজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাবেন, একটা লাইক করবেন, পারলে শেয়ার করে দেবেন। যারা আমাদের এই পরিচিত জায়গাটা দেখছেন, যারা এখানে থাকতেন, হয়তো এখন বিয়ে হয়ে গেছে, অনেক বাইরে রয়েছেন, তাদের কাছে ভিডিওটা পৌঁছেছে কিনা আমি জানি না। গেলে যদি আপনারা দেখেন, আপনারা যদি খুশি হন, তো আমার এই ভিডিওটা করা সার্থক। তো ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখুন এই যে আবার সেই দেখাচ্ছি এই মাঠটা এই ভিডিওর মধ্যে দেখিয়ে আমি এটাকে স্মৃতি হিসাবে রেখে দিতে চাইছি। এই মাঠটা ভীষণ কষ্ট লাগছে বন্ধুরা, ভীষণ কষ্ট। এখন তো বাধা তো দেওয়া যাবে না, যেহেতু যারা করছে বা একটা ওপর মহলের কাজ, এটা সরকারি কাজ, ডেভেলপের জায়গা। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, শৈশবের কি হবে, শৈশবে যারা খেলাধুলা করে তারা কি হবে। খুব খারাপ লাগছে, ছোট থেকে দেখে আসছি তো, এই মাঠটা খুব যত্নও নিতাম। যাকে নেক্সট দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।